মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়ে গেছে, তারা আর আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না আসে। ওয়ান্স ড্রেইনড অলওয়েজ ড্রেইনড, এটাই যেন হয়। কয়েকটি দেশে পৃথিবীর, আমি নাম বলতে চাই না, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন্ড হয়েছে আরও উন্নত দেশ সময়ে। তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার 1 হয়ে যাচ্ছে। কিন্তু তারা শিখেছে ওখান থেকে, তারা ওখানে রয়ে যায় এবং এক পর্যায়ে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে, বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে, তারা এসেছে দেশের সেবা করতে। তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে। এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে। এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি, আমাদের উন্নয়ন কম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডেশন ভালো না, বিশ্বমানের নয়, আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে, আমাদের এখানে কাজের বৈষম্য আছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝক্কি ঝামেলা হয়, অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে, ফিরে না আসে এবং ব্রেন ড্রেন হওয়ার জন্য। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যে বিষয়গুলো আমাদের একদম গোড়া থেকে খেয়াল করা দরকার। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে বাই জিন্স শিখে, সেটা দিয়েই তাকে বুঝতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা 2টি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক, সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেওয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংরেজিতে কথা বললে ভালো লাগে। দিজ আর ইমোশনস। কথা বলতে হবে, বাট আমার টাইম আছে আর কয়েক মিনিট, সেই জন্য আমি ইন শর্ট বলতেছি। এটা অনেকটা ইন্সপিরেশনাল, অনেকটা মোটিভেশনাল স্পিচ, যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময়। এখন যেহেতু দায়িত্ব আমাদের পড়ছে, আমরা দিচ্ছি ডিসেমিনেশন। তো এখানে কথা হচ্ছে, আমরা যারা এখানে সামনে, আমি অডিয়েন্স দেখছি, সবারই সন্তান আছে বা এই এজে আছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে কীভাবে ভাবব সেইটা সামনে রেখে আমি কথা বলছি। আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো। আমরা অবশ্যই 2টো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশন অফ দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোকে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যেই অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, 3টা স্তরেই যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা রেসপন্সিবল নেশন বিল্ডিংয়ের জন্য, শিক্ষকরা রেসপন্সিবল নেশন বিল্ডিংয়ের জন্য।
অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টদের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিল্টারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি হয়তো প্রতি পয়েন্ট অ্যান্সার করতে পারিনি, আমি যা কিছু বলতে চেয়েছিলাম সেটা বলতে পারিনি, সেটা ডক্টর পাবেল বলবে, প্রফেসর সাহেব বলবে, আমার বন্ধুরা বলবে,